আজকের ভিডিওতে দেখাতে চলেছি যারা ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও করেন, নিউজ ভিডিও করেন অথবা শিক্ষামূলক ভিডিও করেন, তারা কিভাবে অডাসিটি দিয়ে রেকর্ডিং করবেন এবং ভয়েস এডিট করবেন এ বিষয়ে খুবই সুন্দর এবং খুবই সহজ করে দেখাবো। আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন। আমি এক্সাম্পল হিসাবে একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেটি রেকর্ড করে এডিটিং করে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভয়েসকে রেকর্ড করবেন এবং এডিটিং করবেন। তাহলে শুরু করছি। দেখুন, এখানে আমি একটি উদাহরণস্বরূপ তথ্য রেখেছি, যেমন এখান থেকে রেকর্ড করব এবং সেটিকেই এডিটিং করে রেন্ডারিং করে বা সেভ করে দেখাবো। শুরু করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদ সমূহ পূরণ করা হবে। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক এর পদ সমূহ পূরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার কোটায় বিবেচিত হবে। দেখলেন কিভাবে আমি ভয়েস রেকর্ড করলাম এই অডাসিটি দিয়ে। এখনই অডাসিটি দিয়ে আমি এডিটিং করব। তাহলে সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে স্টপ বাটন এটিকে চাপ দিলাম, অর্থাৎ রেকর্ডিং অফ করে দিলাম। এরপর কিভাবে এডিটিং করি আপনারা দেখুন। সর্বপ্রথমে যে অংশে অনাকাঙ্ক্ষিত সাউন্ড বা নয়েজ এসেছে সেটিকে রিমুভ করে দিই। দেওয়ার পর এই বাটনে ক্লিক করলে জুম আউট হবে। এখন এখানে ডাবল ক্লিক করবেন, বাম মাউস দিয়ে ডাবল ক্লিক করার পর প্রয়োজন হলে জুম ইন করে নেবেন। সর্বপ্রথম ইফেক্ট থেকে অ্যাম্প্লিফাই, এখানে অটোমেটিক যা এসেছে ওকে। তারপর আবার ইফেক্ট থেকে একদম নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে ট্রান্সকাট সাইলেন্স এইটি প্রয়োগ করব। কেন প্রয়োগ করব সেটি আমি আগে বলে নিচ্ছি। দেখুন এই যে বড় বড় গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপগুলোকে আমরা কমিয়ে আনবো অটোমেটিক। একটু একটু করে কাটা অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমরা অটোমেটিক কাটবো। তবে আপনারা যখন আপনাদের ভিডিওর সাথে অ্যাড করবেন তখন আপনারা দেখে শুনে বুঝে সেভাবে অ্যাড করবেন। আমি অডাসিটি দিয়ে দেখাচ্ছি। ডাবল ক্লিক করলাম এই ট্র্যাকের মাঝে। ইফেক্ট থেকে ট্রান্সকাট সাইলেন্স এইটির উপর ক্লিক করে এখানে দেখুন থ্রেশহোল্ড -20, ডিউরেশন 0.5 অটোমেটিক থাকে। এখানে আপনারা 4 দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সকাট টু 0.5 থাকবে। এখানে আপনারা 0.4 দিবেন। দেওয়ার পর ওকে করবেন। তাহলে কি হবে, মিডিয়াম একটা পর্যায়ে চলে আসবে। দেখুন আগে আমার ডিউরেশন কত ছিল, এখন কমে গেছে এবং সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সমানভাবে গ্যাপ আছে। এটার কাজ শেষ হওয়ার পর যদি আপনাদের ভয়েস রেকর্ড করার সময় বাইরের সাউন্ড বা নয়েজ যেটা আপনার প্রয়োজন নাই সেটা চলে এসেছে, তাহলে ইফেক্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এই নয়েজ রিডাকশনের উপর ক্লিক করে আমি যেভাবে করি, এখানে নয়েজ রিডাকশন ডিবি 5, সেন্সিটিভিটি 5.00, ফ্রিকোয়েন্সি স্মুথিং 5 দিয়ে প্রথমে কি করবেন, গেট নয়েজ প্রোফাইল এটার উপরে ক্লিক করবেন। আবার ইফেক্ট থেকে গেট নয়েজ ওকে। এখন ইফেক্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিস্টরশন, এই ডিস্টরশনে এটি একটি ইফেক্ট, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে। এর ভিতরে আপনি প্রথমে দেবেন সফট ক্লিপিং, এখানে দেখতে পাচ্ছেন। প্রয়োজনে স্টার্ট প্লেব্যাক এখান থেকে প্রিভিউ করবেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি যারা ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও করেন, নিউজ ভিডিও করেন অথবা শিক্ষামূলক। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ভুলভ্রান্তি হয়ে গেছে রেকর্ডিংয়ের সময়, সেটুকু আমি কেটে বাদ দেব। এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। যদি আপনার পছন্দসই হয় তাহলে অ্যাপ্লাই ক্লিক করবেন। পরবর্তীতে আবার এখানে ক্লিক করে লেভেলারে এসে আপনি প্রয়োজনে আবার শুনতে পারেন। এখানে স্টার্ট প্লেব্যাকে ক্লিক করে ভিডিও করেন তারা কিভাবে
অডাসিটি দিয়ে রেকর্ডিং করবেন এবং ভয়েস আবার অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। আপাতত কাজ শেষ। এখন ক্লোজ করে দিচ্ছি এটা। আবার ইফেক্ট থেকে এবার এমপ্লিফাই। এখন দেখুন ডিফল্ট কিন্তু এখানে 1.982 চলে এসেছে। আবার ওকে দিলাম, আরেকটু গেইন বাড়লো। এখন যদি আপনার ভয়েস চিকন হয় বা চাপা হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টে আসার পরে ব্যাজ অ্যান্ড ট্রাভেল, এটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বেজ একটু বাড়িয়ে দেবেন। আপনি শুনবেন এখানে প্লেব্যাক দিয়ে। এখানে দেখছেন ভলিউম ডিবি অর্থাৎ গেইন বাড়বে, এখান থেকে আপনি একটু বাড়াইতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন যখন আপনি প্রিভিউ করছেন তখন এখানে যে বারটি আসে সে বারটি যেন রেড না হয়। ইয়েলো পর্যন্ত ঠিক আছে। যেমন আমি একটু বাড়িয়ে দিয়ে প্লে করছি। আজকের ভিডিওতে দেখাতে চলেছি যারা ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও করেন, নিউজ ভিডিও করেন অথবা শিক্ষামূলক ভিডিও করেন, তারা কিভাবে অডাসিটি দিয়ে রেকর্ডিং করবেন এবং ভয়েস এডিট করবেন। ওকে, আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন প্রথমে যে আমার ভুলগুলো ছিল সেগুলো আমি রিমুভ করব। কিভাবে রিমুভ করব এভাবে প্লে করে আজকের ভিডিওতে দেখাতে চলেছি। এই পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস। এবার আবার প্লে করছি। আজকের ভিডিওতে দেখাতে চলেছি যারা ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও করেন, নিউজ ভিডিও করেন অথবা শিক্ষামূলক ভিডিও করেন, তারা আপনি প্রয়োজনে এখানে জুম করে দেখতে পারেন। এই যে কোনায় যে ডান কোনায় তীর চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন বা তীর চিহ্নতে আপনি চাপ দিয়ে এভাবে যেখানে যেখানে আপনার বেশি গ্যাপ বা এই যে মাঝে এইরকম যদি আপনি দেখেন তাহলে ভাববেন না যেটা আপনার অনাকাঙ্ক্ষিত শব্দ বা নয়েজ। আপনি প্রয়োজনে এখান থেকে প্লে করে দেখবেন এটি নিশ্চয়ই শব্দের কোনো শেষ অংশ। দেখুন, অথবা শিক্ষামূলক ভিডিও। দেখুন ক এর শেষ অংশ এখানে এসেছে। এগুলো আপনি রিমুভ করবেন না। আপনি রিমুভ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই অংশ। এখানে প্লে করছি, দেখুন এখানে নয়েজ এসেছে। আমি প্রয়োজনে এটুকে রিমুভ করে দিলাম। এভাবে করে আপনারা রিমুভ করে দেবেন অনাকাঙ্ক্ষিত শব্দ বা নয়েজকে। দেখুন এই যে। এরপর যখন আপনারা ভিডিওর সাথে অ্যাড করবেন তখন আপনারা এই যে স্পেসগুলো পাবেন, এই স্পেসগুলো আপনারা কাট করে, যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন তাহলে আপনার লিপস এর সাথে মিল করে কাট করে সেটি বসাবেন। আর যদি আপনি নিজে হাইড থাকেন, শুধু আপনি তথ্য দেখাচ্ছেন বা কোনো কিছু দেখাচ্ছেন বা শিক্ষামূলক কিছু দেখাচ্ছেন, তাহলে আপনার সেই সাবজেক্ট বা অবজেক্টের সাথে মিল করে সেই ভয়েসটা সেখানে কাট করে বসিয়ে দেবেন। এভাবেই মূলত ইনফরমেটিভ ভিডিও বা তথ্যমূলক ভিডিও, শিক্ষামূলক ভিডিও বা নিউজ এই সমস্ত ভয়েসগুলো রেকর্ড করে এডিট করবেন। এরপর সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে, যদি আপনি দেখেন যে আপনার এই ভয়েসটা ফেটে যাচ্ছে, তাহলে কি করবেন? ইফেক্টে আসবেন। ইফেক্ট থেকে দেখুন এখানে ডিস্টরশনে আসার পরে এই যে ডিস্টরশন টাইপ, এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন কিউবিক কার্ভ, এটি আছে ওড হারমোনিক, এইটির উপরে ক্লিক করবেন। কিউবিক কার্ভ ব্র্যাকেটের মধ্যে ওড হারমোনিক্স, এইটাতে ক্লিক করে এবার আপনি প্লে করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিস্টরশন অ্যামাউন্ট, এইটিকে আপনি কম করে দেবেন। তাহলে আপনার যে ভয়েস যদি ফাটা আসে, ফেটে যায়, সেটি আপনার কি হবে? স্মুথ হবে। যেমন আমি একটু প্লে করছি। আজকের ভিডিওতে দেখাতে চলেছি যারা ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও করেন, নিউজ ভিডিও করেন অথবা শিক্ষামূলক ভিডিও করেন, তারা কিভাবে অডাসিটি দিয়ে রেকর্ডিং করবেন এবং ভয়েস এডিট করবেন। এ বিষয়ে খুবই সুন্দর এবং চমৎকার ভিডিও থাকছে, খুবই সহজ করে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখতে পারলেন যদি ভয়েস আপনার ফাটা আসে বা ফেটে যায়, ইফেক্টে গিয়ে ডিস্টরশন, সেখান থেকে আমি কিভাবে পরিবর্তন করলাম। প্রয়োজন আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। ইফেক্ট, ডিস্টরশন, কিউবিক কার্ভ, ওড হারমোনিক্স, এটিতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ডিস্টরশন অ্যামাউন্ট, এইটি আপনি যত বাড়াবেন আপনার ভয়েস তত ফাটবে। যদি এডিট করার সময় ফেটে যায় তাহলে এটিকে কম করে দেবেন, বাকিগুলো ঠিক আছে। আর নিচে যে দেখতে পাচ্ছেন রিপিট, এইটি আপনি একটু বাড়িয়ে দিলে গেইন বাড়বে। মোটামুটি আপনি এখানে
এই লেভেলগুলো বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে শুনবেন। যখন দেখবেন যে আপনার ভয়েসটি স্মুথ, ক্লিন, সুন্দর হয়েছে, তখন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। তার আগে আপনি এই স্টার্ট প্লেব্যাকে ক্লিক করে করে বারবার করে শুনবেন যে আপনি কি করছেন। আমি যা করেছি এটি ঠিক আছে, এবার ক্লোজ। এখন ধরে নিন যে আমার এটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন রেন্ডার করবেন কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট, সেভ প্রজেক্ট না, সেভও না, এখানে এক্সপোর্টে যদি আপনি MP3 হিসাবে সেভ করতে চান তাহলে এক্সপোর্ট অ্যাজ MP3, যদি এক্সপোর্ট অ্যাজ ওয়াব অথবা OGG, এক্সপোর্ট অডিও। আমি আপনাকে রিকমেন্ড করব বা অনুরোধ করব, যদি আপনি এই ভয়েসটা কোনো ভিডিও এডিটরের মধ্যে নিয়ে এডিট করেন, পুনরায় এক্সপোর্ট করবেন, তাহলে আপনার পরবর্তীতে এই অডিওটাকে ভিডিওর সাথে অ্যাড করতে, কাট করতে, সেট করতে সুবিধা হবে এবং এটি র হিসেবে থাকবে। এক্সপোর্ট অডিও কোথায় এক্সপোর্ট করব সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এই ডেস্কটপের উপরেই করছি। সেভ, ওকে, সেভ হয়ে গেছে। আমরা এখন একটু এটাকে প্লে করব। আজকের ভিডিওতে দেখাতে চলেছি যারা ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও করে, উপজেলা শিক্ষা থানা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে। আবেদনপত্রে পোষ্য কোটার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকেন। আমি আমার মতো করেছি, আপনি আপনার মতো বাচনভঙ্গি সুন্দর করে, যত সুন্দর করে উপস্থাপন করতে পারবেন ততই সুন্দর হবে। আশা করছি যে আমার বাচনভঙ্গি এবং আমার উপস্থাপনের সাথে আপনার উপস্থাপনের কোনো মিল নেই, নিশ্চয়ই আপনারটা অনেক ভালো হবে। সুতরাং আপনি আপনার যথাসাধ্য দিয়ে চেষ্টা করুন, অবশ্যই আপনার এডিটিং ভালো হবে। আমি শুধু কায়দাটা দেখিয়ে দিলাম, সিস্টেমটা দেখিয়ে দিলাম, জায়গাটা দেখিয়ে দিলাম, বাকিটা আপনি আপনার মতো করে করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে কাজী একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো ভিডিওতে। আর আপনার মতামত জানিয়ে লিখতে পারেন কোন ধরনের ভিডিও আপনি চান। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন।